গুড আফটারনুন। আমরা আজকে উন্নতি লাইফের তরফ থেকে আমাদের দাদা একটু আসবেন, দাদার নাম হলো অপূর্ব বিশ্বাস। দাদা আমাদের এখানকার মানে বগুলার ফ্র্যাঞ্চাইজি ফার্স্ট, যিনি 1 লাখ টাকার ফ্র্যাঞ্চাইজি দিয়েছেন। তো আপনারা এখান থেকে প্রোডাক্টের সাপ্লাই পেয়ে যাবেন, যাবতীয় সাপোর্টিং অফিস বেস যে কাজকর্মগুলো যেটা ব্যারাকপুর থেকে হয়, যেটা সাব অফিস হিসাবে এখন থেকে এটা এখানে চলবে। ঠিক আছে, দাদার পেছনে আমাদের একটা জায়গা কি ব্যবস্থা করে দিচ্ছে, সেখানে আমরা আমাদের কার্যক্রমটা এখানে চালাতে পারবো। ঠিক আছে, মোটামুটি 4টের পর থেকে আমাদের যারা লিডারকে ফোন করে আসবে, 4টের পর থেকে 7টা 8টা অবধি অ্যাভেলেবল থাকতে পারবে। সকালবেলা যদি কোনো সাপোর্টিংয়ের দরকার পড়ে তো তারা তো অবশ্যই আছে, বলে দিলে চলে আসবে নাকি? ঠিক আছে দাদা, একটু কিছু যদি বলেন। নমস্কার, নমস্কার। আমি এই কোম্পানি সম্বন্ধে ততটা আমি জানি না, হঠাৎ দাদা বললো, আলোচনা করলো, ঠিক আছে আমি বলবো। আমার ঘর আছে, বিলাতে যদি ওষুধে যদি ভালো কাজ করে তাহলে মার্কেটিং করতে সুবিধা হবে, প্রত্যেকের ইনকামের জায়গাটাও আসবে, তাই না? হ্যাঁ, প্লাস এই জায়গাটা আমি দিয়েছি যাতে আপনারা প্রত্যেকে যদি সুযোগ সুবিধা পেতে পারেন বা নেটওয়ার্কের মাধ্যমে যদি কিছু ইনকাম যদি করতে পারেন, হ্যাঁ সেই আশাটাই রাখছি। যাতে যত ধরনের অসুবিধা সুবিধা আমাকে বলবেন, যতটা পারি আমি হেল্প করব। আমাদের উন্নতি লাইফের প্রোগ্রাম শুরু করার আগে আমরা একটা কার্যক্রম করে থাকি, যেটা ন্যাশনাল অ্যান্থেমের মাধ্যমে আমরা আমাদের প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে যাব। ঠিক আছে, তো সবাই দাঁড়িয়ে একটু আমাদের ন্যাশনাল অ্যান্থেম জনগণ মন জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग बिंदु हिमाचल যমুনা গঙ্গা উচ্চল জলধি তরঙ্গ। কব শিব নামে জাগে কব শুভ আশিস মাগে আগে তব জয় গাথা। জনগণ অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জয় হে জয় হে জয় হে জয় 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 হে। আজকে অনেকেই চেনেন না, আমার সাথে যিনি ভদ্রলোক আছেন, আমার নাম হলো মিস্টার গোপাল চন্দ্র নাথ। আমরা দুজন মিলেই উন্নতি লাইফটাকে চালু করেছিলাম 2021 সাল থেকে। তো স্টিল নাও এখনও আমরা ব্যারাকপুরের সেম জায়গায় সেম অফিস নিয়ে এখনও বসে আছি। ঠিক আছে, প্রোডাকশন থেকে শুরু করে যাবতীয় মার্কেটিং থেকে শুরু করে আমরা দুজন মিলে সব দিক করি। গোপাল রায় তো বলবো একটু আমাদের বিজনেস করতে পারবো, নিজের না না ঠিক আছে। সময়কে দীর্ঘায়িত না করে 2-4টি কথা বলব। আমার নাম তো শুনেছেন, গোপাল চন্দ্র নাথ। জীবনের একটা লক্ষ্য ছিল অন্যকে বিজনেস না দিয়ে দীর্ঘদিন প্রতারিত হতে 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 যখন দেয়ালে পিঠটা ঠেকে গেছে, দূর দূর বিভিন্ন স্টেট থেকে ব্যবসা পাঠাতাম, তারা প্রোডাক্ট পেত না, পয়সা বুদ্ধি হয়। তখন মিস্টার সুনয়নসু, যাকে সবাই স্থানীয় হিসাবে চেনে, এবং আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিলাম একটা ছোট্ট প্রতিষ্ঠান করব। প্রতিষ্ঠানের ক্রাইটেরিয়া কি থাকবে? যত রকম অল মেডিসিন হবে সমস্ত মেডিসিনের দাম একই রাখবো, 145, না 44 না 46, এবং অদূর ভবিষ্যতেও MRP বাড়বে না। আর 4 বছর চলছে প্রোডাক্টগুলো, এখনও কিন্তু আমরা
কোনো রকম দাম বাড়াইনি এবং আগামী 10 বছরেও দামটা বাড়াবো না। তাহলে চালাবো কি করে? যখন র মেটেরিয়ালসের দাম তো বাড়ছে, সবাই ব্যবসা করে খান, তখন আমরা কোয়ান্টিটিটাকে কমিয়ে আনবো। এমআরপি কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ করবো না, ঠিক আছে? তো এই দুর্যোগের মধ্যেও কোনো অজুহাত না দেখিয়ে এতজন মানুষ উপস্থিত হয়েছেন। উন্নতি লাইফের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, কোম্পানির পক্ষ থেকে সকলকে নমস্কার, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে একটু প্রোডাক্ট ব্যাপারে বলি। এই মুহূর্তে আমাদের 13টা প্রোডাক্ট আছে, 2টো নেই এখানে, 11টা প্রোডাক্ট আছে। সকালে ঘুম থেকে উঠে যেমন কিসের দরকার লাগে? প্রথমে পেস্ট, ব্রাশও তো লাগে। আর রাত্রেবেলা বা দিনের বেলায় বিভিন্ন সময় মানুষের একটা রোগ বিধ্বস্ত করে তোলে। সেই রোগটা কি? গ্যাস, ঠিক কি না? গ্যাস, অম্বল, যখন তখন হতে পারে, অনিদ্রা, ওটার থেকেই তো আসবে। তাহলে আমরা প্রথমেই টার্গেট নিয়েছি যে মানে বাওয়েলস মুভমেন্টটাকে ঠিকঠাকভাবে ক্লিয়ার করাবো। যে প্রোডাক্টটা নিয়ে এসেছি সেটা যদি শুধু আপনাদের পায়খানাটা পরিষ্কার করবে তা নয়, সেটা আপনাদের, যেটা আপনি বলছিলেন ইনসোমনিয়া, সেটাকেও কন্ট্রোল করবে। থাইরয়েড হালকা, প্রেশার হালকা, সুগার হেভি যাদের সেটা হবে না, এবং খাবারের পরিমাণ বাড়িয়ে দেবে। পেট ভালো যার, সব ভালো তার। এই একটাই প্রোডাক্ট, যে প্রোডাক্টটা আপনি যদি ব্যবহার করেন, আপনার স্কিন ডিজিজগুলো, যেগুলো হালকা পরিমাণে স্কিন ডিজিজ, মানে এক্সিমা, সোরাইসিস, এগুলোর কথা বলবো না, অনেক সময় শরীরে র্যাশ বেরোয়, বিভিন্ন ইচিং হয়, এগুলোর হাত থেকেও আপনি রেহাই পাবেন। কিন্তু খাবারের পরিমাণ আগের থেকে অনেকটা বেড়ে যাবে এটা যদি ইউজ করেন। আর এটা ইউজ করলে কি হবে? ক্লান্তি ভাবটা আসবে না। এবং ফেয়ার অ্যান্ড লাভলি তো অনেকেই ইউজ করে, এখন অনেক কিছু বেরিয়েছে আরও, আমি নামও জানি না, ইউজও করিনি। এটা ইউজ যদি কেউ করে কন্টিনিউ রেগুলার ইউজ করতে পারে, ছেলে বলুন মেয়ে বলুন, ওই মুখে মাখার ক্রিম, এই অমরনাথ গেছি তখন আমাকে কোনো ভেসলিন লাগাতে হয়নি, এত ঠান্ডার মধ্যে এটা আপনার সমস্ত কিছু থেকে আপনাকে প্রয়োগ করছে। প্রথমে খাওয়ার পরে একটু প্রথম থেকে 2-3 বার বেশি হবে। একদম কম্পোজিশন ভেরি সিম্পল। আমলকি, হর্তকি, জায়ফল, জিরে, জোয়ান, ধনিয়া, আদা, মৌরি, বেল, যেগুলো আমাদের ঘরেই রান্নাঘরেই থাকে বা ফসলের মধ্যে অনেক কিছু আমরা পেয়ে যাই, এই জিনিসগুলো দিয়ে তৈরি। কোনো রকম মানে এর মধ্যে কোনো রকম আদার্স কিছু দেওয়া নেই। রেগুলার খেলে যে আপনার ক্ষতি হবে ভাবার কোনো জায়গা নেই। আমি বিগত 6 বছর ধরে খাচ্ছি, 6 বছর ধরে কিছুই হয়নি, বরঞ্চ গ্যাস অম্বল কী জিনিস ভগবানের আশীর্বাদ ভালো জানি না। এখনও অবধি 56 বছর বয়সে এসেও গ্যাস অম্বল কী জিনিস, এবং দুধ চা ছাড়া খাবো না, চিনি ছাড়া চা খাবো না, তেলে ভাজা খেয়ে জল খাবো, কোনো ব্যাপারই নয় আমার কাছে। এবং প্রচণ্ড রিচ খাবার খাই, যদি তো উচিত নয়, আমি ভীষণ খাই। এটা আমাকে বাঁচিয়ে রেখে দিয়েছি। রাত্রেবেলা 1 চামচ মুখে দিয়ে জল খেয়ে দিলেন, খাওয়া দাওয়ার আমার বেশি দেখতে হবে। এইটুকু করুন। শুধু একটা প্রোডাক্ট প্রত্যেকের ঘরে পৌঁছে দিন, চ্যালেঞ্জ করে বলছি। এই প্রোডাক্টটা কারোর বাড়িতে দেওয়ার পরে পরের দিন 2-3 দিন পর থেকে আপনাকে তারা খুঁজে বেড়াবে। এটা আমরা শুধু বেঙ্গলে নয়, এন্টায়ার নর্থ ইস্ট থেকে, নর্থ বেঙ্গল থেকে শুরু করে উড়িষ্যা থেকে মুম্বাই, কেরালায় পাঠাচ্ছি, উত্তরাখণ্ডে পাঠাচ্ছি, বিহার ঝাড়খণ্ড ছেড়েই দিন। প্রোডাক্টের গুণগত মান আছে বলেই চ্যালেঞ্জ করে কথা বলতে পারছি। এই প্রোডাক্টটা আরও অনেক কিছুতে কাজ করে, এই ছোট্ট মিটিংয়ে এতটা আলোচনা করা যাবে না, আমি জাস্ট টাচ দিয়ে চলে যাব। অ্যাসিড হয়টা অম্বল এখানে কেউ আছে? কিছু খেলেই দুধ চা খেতে পারেন না, তেলে ভাজা খেয়ে জল খেতে পারেন না, অম্বল হয়? অম্বল হলে এইটাকে
ঝাঁকিয়ে নিন। এইটাকে ঝাঁকিয়ে নিয়ে হাফ ঢাকনা হাফ কাপ জলে খান, 5 মিনিট অপেক্ষা করুন। যদি আপনার না কমে আবার হাফ ঢাকনা খাবেন 5 থেকে 10 মিনিট বাদে, দেখবেন অম্বলটা আর থাকছে না। পেঁপে আছে, মানে খুব ঢেকুর উঠছে, মানে পচা ঢেকুর, একটা পুরো ভালো বলতে পারেন, আমি তো ডাক্তার নই, আমি জাস্ট প্রোডাক্টের আপনারা ভালো বলতে পারবেন এইগুলো। তো এটা অ্যাসিডিটির ক্ষেত্রে, বদহজমের ক্ষেত্রে ভীষণভাবে কাজ করে, ইনস্ট্যান্ট রেজাল্ট। ব্যথা বেদনা আছে তো অনেকে, এখানেই বোধহয় 2-4 জন আছে। হ্যাঁ, কি ব্যথা হয় স্যার? মাথা ব্যথা, আর মাথা ব্যথা, বুকে ব্যথা হয়। বুকে ব্যথা হয়, ঠিক আছে। মনে ব্যথা হয় না তো? না স্যার, হয় না তো? এই একজন মানুষ পৃথিবীতে পেলাম যার মনে ব্যথা হয় না। না আমার মনে ব্যথা। সরি, মনের ব্যথা আমি সারতে পারবো না, ঠিক আছে। পেটের ব্যথা আর মনের ব্যথা বাদ দিয়ে সমস্ত ব্যথা, এবং দাঁতের ব্যথাতেও খাবেন, দাঁতের ব্যথাতেও খাবেন। রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস, জুভেনাইল আর্থ্রাইটিস, ফ্রোজেন শোল্ডার, গাউট, অ্যাক্সিডেন্টাল পেইন, সমস্ত ব্যথায় এটা কাজ করে। খুব ছোড়ালো ব্যথা হলে একসাথে দিতে পারে, তবে খালি পেটে খাবেন না। কিছু খাবার খেয়ে 15-20 মিনিট বাদে আপনাকে খেতে হবে, দেখুন রিলিফ পাবেন। এবার অনেকেই নষ্ট করে খেয়ে যেতে হবে না, প্রথম দিকে 2, 1, 3 খেতে হবে। এবার ব্যথা যদি না থাকে আপনি খাবেন না, আপনি আপনার প্রয়োজন বুঝে এটাকে ব্যবহার করবেন। যখন দেখছেন ব্যথা কম আছে, রাত্রের দিকে একটা করে খান। যদি 40+ হয়ে যায় তখন তার সাথে ক্যালসিয়ামটা 1টা করে দেবেন। এটা 1টা করে নিলেও হয়ে যায়, এটা 1 মাস চলে। কারোর ক্ষেত্রে 2, 60-65 হয়ে গেছে, সেক্ষেত্রে 2 করে, অথবা 1টা করে। ব্যথার কোর্সটার জন্য সাথে এই তেলটা মালিশ করতে হবে। এইটা ব্যথার ক্ষেত্রেও কাজ করবে। মাথা যন্ত্রণা হচ্ছে, একটু আঙুলে হালকা একটু নিয়ে কপালে লাগিয়ে দিন। সর্দি হয়েছে, গলায় বুকে লাগিয়ে দিন। দাঁতের ব্যথা হচ্ছে, তুলোতে করে নিয়ে ওই দাঁতের যেখানে ব্যথা হচ্ছে লাগিয়ে দিয়ে একটু লালাটা আসবে, সেই লালাটা গিলেও ফেলতে পারেন, ফেলেও দিতে পারেন। 10 মিনিট বাদে তুলোটা ফেলে দিন। আর মনে হয় না যদি মানে বিশাল কিছু না হয়ে থাকে তাহলে আপনারা তাদের জন্য কিন্তু ট্রিটমেন্ট করতে হবে। এই 3টে ব্যথার জন্য কিন্তু প্রয়োজন। ডায়াবেটিস আছে, সুগারের পেশেন্ট কেউ, কারণ নেই সুগার, তাহলে উন্নতি লেভেল ওষুধ বিক্রি হবে কোথেকে? লোককে খাওয়াতে হবে, রাইট। কাকে খাওয়াতে, কিভাবে খাওয়াতে হবে সেটা আসছে। এটা হচ্ছে সে টাইপ 1, টাইপ 2 যাই হোক, ডায়াবেটিস। আপনি এটা যদি দেখেন ফাস্টিংটা 120-30-এর মধ্যে আছে, 120-30-40, 120-30 ঠিক, তাহলে এটা একবারই খাওয়া হবে ফাস্টিংটা। পিপি 170-80 একবারই দেবেন। কীভাবে দেবেন? সকালে ঘুম থেকে উঠবে, মুখটা কুলি করবে না, গ্লাস তো দুধ কিংবা বেডের সামনে রাখবে, 1 চামচ মুখে দেবেন, বা 1 কাপ জলে বা কাচের গ্লাসে ওটাকে গুলে খেয়ে 10 থেকে 15 মিনিট বাদে ব্রাশ করে তারপরে সারাদিন যা ইচ্ছা খান। রসগোল্লা খান, আলু খান। ডাক্তারবাবু তো বলেন, ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, যে সুগার হলে আলু খাওয়া যাবে না, তাই তো? তারপরে মিষ্টি খাওয়া যাবে না। আমি আগের দিন মিটিংয়ে বলেছিলাম, করোনায় বসে গেছিলাম, 20 থেকে 25 দিন হোটেলে খাওয়া ছেলে, যে যখন বসে গেলাম 3 মাসের মাথায় 500 সুগার হয়ে গেল, 494। নর্মাল 21 দিনে নর্মাল করেছি। তারপরে 2বার কামব্যাক করে আসছে, ওকে ডিগ্রি বার করে দিচ্ছি। এইটা সকালবেলা 1 চামচ করে খেলেই হবে। যার সুগারটা বেশি আছে বা ইনসুলিন চলছে, সেক্ষেত্রে রাত্রে খাওয়া দাওয়ার 8 ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে আরেকবার দিন। সাথে পায়ের তলায় যদি ফাটা না থাকে, পায়ের তলাটা যদি সাফ থাকে, তাহলে এই ফুটপ্যাস্টটা লাগাবেন। এই ফুটপ্যাস্টটা সাদা ধবধবে আছে,
টক্সিনটাকে পাস আউট করে বের করে দেবে, কালো কুচকুচে হয়ে যাবে, ইঁদুর পচার মতো গন্ধ বেরোবে। যদি টক্সিন শরীরে বেশি থাকে, হাই সুগারের ক্ষেত্রে শুধু নয়, থাইরয়েডের ক্ষেত্রেও কাজ করবে, হাইপার টেনশনের ক্ষেত্রেও কাজ করবে। ওভারঅল শরীর থেকে টক্সিনগুলোকে ডিটক্সিফাই করবে। এটা মাসে একটা করে যদি 3টে মাস লাগানো যায়, আর সুগার বেশি থাকুক বা থাইরয়েড বেশি থাকুক, তিনি নিজে পরে মেপে দেখবেন যে কী আছে। সুগার পেশেন্টদের একটা কথা বলে রাখি, যারা ভাতটা খায়, অনেক পেশেন্টই আছে ভাতটা ছাড়া থাকতে পারে, তো ভাতটা খেলে মিষ্টির পরিমাণটা একটু কমিয়ে দেবে। মিষ্টির পরিমাণটা ধরুন বিয়ে বাড়িতে গেছে, ভাতটাও খেয়ে নিলেন অনেকটা, আবার 6-8টা মিষ্টি, সেটা করবেন না। সব কিছুর একটা লিমিটের মধ্যে রাখতে হবে এবং রসটাকে চিপে শুধু ইয়েটা রসগোল্লা রাখা, শুকনো মিষ্টি হলে সেটা আলাদা। হাত পা কাঁপে কারোর, আমি খুব কিন্তু শর্টে বলছি, কারণ এরপরে প্ল্যানটা বলবে, আমি সময় দীর্ঘায়িত করবো না। হাত পা কাঁপে, কাপ মাসের টান ধরে, ঝিমঝিম করে হাত পা, নার্ভের সমস্যা যদি থাকে, সেন্ট্রাল নার্ভিং সিস্টেমকে ঠিক করবে এটা। ছেলে মেয়ে সবাই খেতে পারবে, শুধু নিয়ম হচ্ছে দুধের সাথে খেতে হবে, প্যাকেটজাত বা গরু মহিষের দুধ। কোনো গুঁড়ো দুধে হবে না, দুধ না খেলে তাকে দেবেন না। আমি তো দুধ খাই না, খেতে হবে না। কাজ না হলে ওষুধটা খারাপ, কোম্পানি খারাপ, আপনি খারাপ। আমার সবাইকে বিক্রি করতে হবে না, ঠিক আছে? 150 কোটি লোক হতে চলেছে ভারতবর্ষে, আমার এত না, 1% পৌঁছতে পারবো কিনা জানি না, তাতেই আমার যথেষ্ট। এটা 1 চামচ 1 কাপ ঈষদুষ্ণ গরম দুধের সাথে খেতে। প্যাকেটজাত দুধেও চলবে, প্যাকেটজাত গরু মহিষ দুধ ছাড়া দেবেন না। যার নার্ভের সমস্যা অনেক আছে, রাত্রেও খেতে পারে, কোনো অসুবিধা নেই। রাত্রে বা সন্ধ্যেবেলা কিছু টিফিন করে খেয়ে, হালকা টিফিন করে খেয়ে। একটাই ফিমেল প্রোডাক্ট আছে মহিলাতে, হোয়াইট ডিসচার্জ, এটাও সেম এজ, যেটাকে লিকোরিয়া বলি আমরা। এটা সকালবেলা 1 কাপ দুধের সাথে তাকে খাওয়ালে ওই যে হোয়াইট ডিসচার্জ যেটা হয়, যেটাকে বাংলায় বলে সাদা স্রাব, সেটা থেকে রেহাই পাবে। 1টা মাস খাইয়ে দেবে। 1টা মাস খেতে 2 থেকে 2.5 ভয় থাকবে, বেশি লাগবে। এবং তাকে একটু যদি দুর্বল লাগে, তাহলে একটু মুসুর ডাল, একটু ডিম সেদ্ধ খেতে পারবে। যদি প্রোটিনের ঘাটতিটা থাকে বা শরীরটা অনেকটা ইমিউনিটি পাওয়ার কমে গেছে, এইটুকু খেলেই যাবে। ওই বাজার থেকে 250 টাকা 300 টাকার আপেল কিনে খেতে হবে। পাইলস, ফিস্টুলা, মলদ্বারের যে যাবতীয় রোগগুলো, এমনভাবে আমাদেরকে একটা এক্সট্রিম পর্যায়ে এসে তারপর আমরা ডাক্তারের কাছে যাই। কেন যাই? সংকোচ বোধ করি। ছেলেরা যেতে চায় না, মহিলারা তো চাই না, এটা লজ্জা। কিন্তু লজ্জা করার ফলে কি হয়, সেটা অনেক বেড়ে যায়। তাই জন্য আমরা বলি যে সেই পেশেন্টকে এই গো গ্যাসটা প্রথমে দিই, ডে 1 থেকে। আর এখানে 30টা বটিকা আছে, এখানে গায়ে লেখা আছে 20টা, কিন্তু আমরা 10টা বাড়িয়ে দিয়েছি, 30টা আছে। সকালে একটা, রাত্রে একটা। খাবে না শুধু তেঁতুলের টক, তেঁতুলের টকটা স্কিপ দিতে হয়। যদি ওটা ফিস্টুলারও তো আলাদা ব্যাপার, যদি পাইলসটা এক্সটার্নাল হয়, বাইরে মাংসপিণ্ডের মতো ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়, তাহলে এই তেলটা সকালে একবার আর রাত্রে শোয়ার আগে একবার লাগাবে। জাস্ট এরকম নিয়ে ওই জায়গায় লাগিয়ে রাখবে। একটা তেল 2 মাস চলে যায়। এমনও হয়েছে একটার পরে দ্বিতীয় তেল নিতে হয়। যদি ইন্টারনাল পাইলস হয়, তাহলে আর এই তেলটা তাকে দেওয়ার দরকার নেই। একটা জিনিস মাথায় রাখবেন, যে একটা পেশেন্ট পেয়ে গেছি, সেই মানুষটার পয়সা আছে, তাকে যতগুলো পারবো গচিয়ে দেবো, এই কাজটা দয়া করে করবেন না। কারণ আমরা বেচুরাম হলে তাহলে হবে না। আপনি সঠিক জিনিসটা দিন,
একটা মানুষের কাজ হলে সেই মানুষটা আপনাকে ডাকবে। একটা থেকে 10টা, 10টা থেকে 100, 1000 কাস্টমার হতে সময় লাগবে না। প্রথমে ইউজার, দেন ইন্ট্রোডিউসার, তারপর আপনি তাকে কাজে লাগাতে পারবেন। আর সেক্সুয়াল ডিসঅর্ডার যাদের হয়ে গেছে, মেল ফিমেল বোথ, তাদেরকেও এটা ইউজ করাতে পারেন। রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে 10 মিনিট পরে একটা হজমিগুলির মতো গুলি আছে, জল দিয়ে খেয়ে দিল, খেয়ে ওই একটা ঈষদুষ্ণ গরম দুধ খেতেই হবে। 8 ঘন্টা 40 মিনিট পরে ফেলে যাবে। বাট সেই দিনটা ওই ভদ্রলোক হোক বা ভদ্রমহিলা হোক, এই কারণেই বলে দিচ্ছি, আপনিও জানেন না, আমিও জানি না, ওয়াইনটা কিন্তু নিলে এটা খাবে। ওয়াইন নেওয়ার পরে দুটো ওষুধ খুবই খাওয়া যায়। ওয়াইনের আগে পরে ব্যথার ওষুধটা খাওয়া যায়, বাকিগুলো ওয়াইন নিলে সেই রাতে খাওয়া যাবে না। গোগ্যাসটা যে ওয়াইনের তার ফ্যাটি লিভারটাকেও ঠিক করবে, লিভারটাকে টোটালি লিভারের উপর যেটা তার ফল রয়েছে সেটার উপর যে ইয়েগুলো জমে যাচ্ছে, যেগুলো আমরা খেলা টাইপের জমে যাচ্ছে, সেগুলোকে পুরো ক্লিয়ার করছে। এই হচ্ছে আমাদের টোটাল প্রোডাক্ট। এছাড়াও আরও কিছু আছে, সেগুলো আমি আলোচনায় যাচ্ছি না। প্রত্যেকটা মানুষের ঘরে ঢোকার জন্য সহজ পন্থা একটা অবলম্বন করুন, কিচ্ছু করতে হবে না। দেখুন আজকে কোম্পানি চালায় দুজন মিলে, আমার ব্যাগে দেখুন 3টে ওষুধ আছে, এইটার ব্যথা থাকবে। যাতায়াতের পথে কখন কে চাইবে, আর আমি একটু লোকের পায়ে পা দিয়ে ঝগড়া করে তো এখন তো ঝগড়া করা দরকার নেই, ঠিক আছে? কী করছেন, বিভিন্ন টিপস আছে আমার কাছে, সেই বা ভিজিটিং কার্ডটা দিলাম, দিয়ে তার কাছে এন্ট্রি রাখলাম। আমরা দুজন প্রোগ্রাম করে আসছিলাম ডায়মন্ড থেকে, ঠিক আছে? ডাক্তারের পরিবার তার কাছে 2-3টে ওষুধ আমি কথা বলতে হবে। কী করে কথা বলতে হবে? প্রত্যেকটা মানুষের সমস্যা আছে, সমস্যা নেই ওপরওয়ালা আল্লাহ গঠন, তার সমস্যা নেই, তারও সমস্যা আছে, তার সমস্যা সে বলবে, আমরা সেটাকে নিয়ে আলোচনা করতে পারি না, তাই না? তো প্রত্যেকটা মানুষের ঘরে আপনি গ্যাসের রুগী পাবেন, সুগারের 4 জনে 1 জন তো পাবেনই, ব্যথার তো আছে, দিন না, কী হবে? চ্যালেঞ্জ করে দিন, এটা খেয়ে যদি পায়খানা পরিষ্কার না হয়, বলবেন ভিডিও কল করে ড্রেনে ফেলবে, পয়সাটা ফেরত দিয়ে দেবো। আপনি দেখাবেন, আমি বা মিস্টার সানি পয়সাটা ফেরত দেবেন। তবে পাখিতে দেবেন, পাখিতে হলে ওটা খারাপ। পাখি মানে পাখি, তিক্ত অভিজ্ঞতা থেকে বলছি। বিছানায় শুয়েছিল, তাকে দিয়ে এসেছিলাম ব্যথার ট্যাবলেট, সে ভালো হয়েছে, পয়সাটা আনতে গেছি 1 সপ্তাহ বাদে, বলছে কাজ হয়নি। মেয়ে বলছে তোর লজ্জা করে না, কাকুর ওষুধ খেয়ে তুমি ভালো হয়েছো, পয়সাটা দিতে? মেয়ে এসে বের করে কাকু আরেকটা দাও, মা বলো। এরকম মানুষও পাবেন, কি আছে? তো উনি একটা পয়সা না দিলে আমার মনে দিলে বন্ধ হতো না, আমার বাড়ির খাবার বন্ধ হয়ে যেত। বারবার বলি, আমরা ছোট্ট প্রতিষ্ঠান ব্যারাকপুর স্টেশনের কাছে করেছি, অনেকেই দেখে এসছে। আমরা কোনো লুটতে আসিনি, আর ব্যারাকপুরে আমার নিজের বাড়ি, মান সম্মান জড়িয়ে আছে। দীর্ঘ 25 বছর নেটওয়ার্কের সাথে আছে, 21 বছর থাকার পরে কিন্তু কোম্পানিটা খুলেছি, যে আর যাতে কোনো কোম্পানি থেকে নাম লেখাতে না হয়। সমস্ত ধরনের নেটওয়ার্ক করেছে, তারপরও মাথা উঁচু করে বেঁচে আছে। ইন্স্যুরেন্স থেকে কিছু বাদ দিই, কারণ ফেস ভ্যালুটাকে আমি নষ্ট করি। ফেস ভ্যালু যেদিন নষ্ট হয়ে যাবে, সেদিন মার্কেটে দাঁড়াতে পারবো। একটু মানুষকে দিন, চায়ের দোকানে হোক, যেখানে হোক, আলোচনার মাধ্যমে যখন যেখানে বসবে, ট্রেনে যাচ্ছে পাশে না খুলে রাখবেন, এইভাবে খুলে ফলস ফোন করবেন। আমি করেছি, আমি গিন্নিকে ফোন লাগিয়েছি, হ্যাঁ আপনার ব্যথার ওষুধ শেষ হয়ে গেছে, করে না পাঠান। আসতে বলছে আপনি কি ব্যথার ওষুধ? ঠিক এইভাবে একদিনে বড় হয়নি। তার জন্য যেটুকু আমার অভিজ্ঞতা থেকে এগুলো বলছি, তাই আজকে কোম্পানি খুলে আজকে মার্কেটে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে পারছি। আমি আর বিস্তারিত গেলাম না, মিস্টার সুনয়ন শুনতে বলবো যে প্ল্যান আদার্সগুলো বলার পরে সুযোগ হলে আলোচনা করব।